কোনো কথা বেফাঁস বেরিয়ে পড়ে, আমার আব্বা যারা আমাকে আসলে ধরবেন, ও আকাশ ভাই তোমার কথাটা বুঝতে পারি না, এই বাড়াবাড়ি হয়ে গেল। বাবাজিরা আমি পারলে বুঝিয়ে দেবো, না পারলে বুঝিয়ে নিব, এই তো ব্যাপার। বাহ আমি পারলে যদি আমার ক্ষমতা থাকে আমি বুঝিয়ে দেবো, না পারলে আপনার কাছে বুঝিয়ে নিব। বাবা শোনেন মেরা বাণী, হ্যাঁ আমি আমার আব্বা চাচা শ্রদ্ধেয় শ্রোতা দিকে শোনাবো আজকে হযরত বেলালের জীবনী। বাহ বিশাখ বিশাখ ওই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ নবী নূরের নবী গো আপনার জীবনের সাথী, অন্ধকারে কবরের পাথি আপনি আমার নিধনি আর নালা নবী ডরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী, সেই অন্ধকারে কবরের পাথি আপনি আমার নিধনি আর নালা নবী ডরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ও গো ভাগবতী হয়ে খাদিজা সুপে দিয়েছিলেন জীবন আর যৌবন। নালা নবে ডরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ও গো ভাগবতী হয়ে খাদিজা সুপে দিয়েছিলেন জীবন আর যৌবন। ও নালা নবে ডরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখি হযরত বেলাল ও গো প্রেমেতে হইয়া মাতাল শোয়ে ছিলেন মায়ার জ্বালা তো নালা নবে ডরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখি হযরত বেলাল ও গো প্রেমেতে হইয়া মাতাল শোয়ে ছিলেন মায়ার জ্বালা তো নালা নবে ডরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কথাতেই মানুষ চটে, আবার কথাতেই মানুষ পটে। হ্যাঁ আমাদের পীর তরিকায় 5টা তর আছে। যেমন আপনারা বললেন যেখানে তরিকার ভাই আছে, ওই জন্য আমি একটুখানি শুরু করলাম। একটা স্তরের নাম হচ্ছে শরিয়ত, দ্বিতীয় স্তরের নাম তরিকত, তারপরেরটা হাকিকত, তারপরটা মারিফত, তারপরেরটা ওয়াহদানিয়াত। বাবা এই 5টা স্তম্ভ, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত। হ্যাঁ আমাকে প্রথম নিয়ে এসেছেন তো, আমি একটু চেষ্টা করছি একটু আনন্দ দেওয়ার জন্য। জন্য ছেলেকে স্কুলে ভর্তি করে দিলাম, 4 ক্লাস পড়া হয়ে গেল, প্রাইমারিতে 4 ক্লাস পড়া হয়ে গেল। পড়া শেষ হলো? না না পড়া শেষ হয় নাই, হয় নাই আবার কি করতে হবে? হাই স্কুলে ভর্তি করতে হবে। ঠিক হাই স্কুল পাস হয়ে গেল, পড়া শেষ হয়ে গেল, না গো তাহলে আবার কি করতে হবে? কলেজে ভর্তি করতে হবে। দিতে হবে কলেজ পড়া হয়ে গেল, পড়া কি শেষ হলো? না তাহলে কি করতে হবে? ইউনিভার্সিটিতে দিতে হবে তবে তোমার সম্পন্ন হবে, ঠিক ঠিক তাই না? হ্যাঁ তা শুধু অ আ ক খ পড়লেই তো হচ্ছে না। এই আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তাই হযরত বেলাল, আপনারা নিশ্চয়ই শুনছেন মাইকে কত রকমের বিশ্ববিখ্যাত আলেমরা হ্যাঁ রেকর্ড করার জন্য, দলিল করার জন্য বিভিন্ন ভাঁজে আজান দিচ্ছে। দিচ্ছেন আমার আব্বারা হাত তুলে বলবেন আজ পর্যন্ত একটা আজানের রেকর্ড হয়েছে? না না একটি রেকর্ড আছে, ওটা সারা বিশ্বে বাজে, হ্যাঁ হযরত বেলাল। বিলাল
ওই রেকর্ডটা কেউ ভাঙতে পেরেছে বাবাজি? পারি নাই। পারে নাই। বুড়ো বাবাকে আপনাদের চিনা হয় নাই। আয় আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটুখানি বিচার করবেন আমার আব্বা জানরা, মা জানরা। আল্লাহ কজন? একজন। একজন। আল্লাহ রসুল কজন? একজন। একজন। কোরআন শরীফ কয়টা? একটা। ঠিক তো? হ্যাঁ। আমাদের সারা সৃষ্টির একজন স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। হ্যাঁ হ্যাঁ। এই সারা জগতের একটি নবী, তিনি হলেন রাসূলুল্লাহ। আহা। আর বিশ্বে গেড়ায়ে যে কোরআন, আমাদের বীরভূমের নওদাতেও সেই কোরআন। কোরআন। মানে সারা বিশ্বে একটাই কোরআন। হ্যাঁ হ্যাঁ। আমার আব্বা জানরা জবাবটা দেন। একজন আল্লাহ, একটা আমাদের নবী, একটাই কোরআন। আপনারা বলুন দয়া করে, তাহলে আমাদের পথ কয়টা হওয়া দরকার? একটা হওয়া উচিত। একটা হয়েছে না। একটু ভাববেন বাবজিরা, আর ঘুমিয়ে থেকেন না, আলেমদের ফান্দার পড়েন না। আল্লাহ একটা, রসুল একটা, কোরআন একটা, তা পথ কেন একটা হয় নাই? কি জানি। এই একটা কেন হয় নাই? এর জন্য দায়ী সমাজের মৌলবীরা। আয় আল্লাহ নবী নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। আমরা আরবি জানি না, আমরা আরবি বুঝি না, উনারা যা বলে মানি। আয় আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ যা যা পারে, আল্লাহর ওলিরা তাই তাই পারে। পারে পারে। পাওয়ারটা দিয়েছে কে? সেই আল্লাহ। আল্লাহ। ও, আল্লাহ যা পারে, আল্লাহর ওলিরাও তাই পারে। আল্লাহ মরা বাঁচায়, ও, বড় পীর বাঁচাইতেন। আয় আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার আব্বা জানরা বড় পীর মুর্দা চিন্তা করতে পারতেন তো? পারতেন। আল্লাহ পারে। হ্যাঁ বড় পীর সাহেব বেড়ি ছেলেকে বেড়া ছেলে করতে পারতেন তো? পারতেন। আল্লাহ পারে। হ্যাঁ। আল্লাহর গুণ, আল্লাহর যে গুণ ও, অলিদের মধ্যে চলে যায়। আয় আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তার জন্য ভাইরা আমার আয় আরে যোগ্যতা অর্জন করতে হয়। আয় আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ যে সব কাজগুলো আমাদেরকে করতে বলেছে, বলেছে। সেই কাজগুলা করলে কি হবে? কি হবে আল্লাহর সঙ্গে মিশে যাবে। বাবা? দোকান থেকে কিনে আনলাম চিনি, ঠোঙাতে রয়েছে। আচ্ছা। কল থেকে নিয়ে এলাম পানি, গ্লাসে রয়েছে। ও, এখন দুটো নাম নয়, ওরে কাগজে চিনি, গ্লাসে পানি। পানি। চিনিটা গ্লাসে ঢেলে দিলাম, একটা চামচের সাহায্য নিয়ে ঘেঁটে দিলাম। দুটো নাম মরে গেছে তো? গেছি। দুটো নাম মরে গেল। হ্যাঁ। আর কেউ চিনিও বলবে না, পানিও বলবে না। এখন তৃতীয় নামের উদ্ভব শরবত। এবার দু বালতি পায়ে ঢালেন, বলতে পারবে শরবত এটা? না গো। দু বালতি হাত ধন শরবত নিয়ে, হাত আপনাকে বলতে পারবে এটা শরবত? না। দু বালতি মাথায় ঢালবেন, মাথা বলতে পারবে এটা শরবত? না। আর যখন মুখে ঠেকবে, এই যা, বললি কি বে, পা ধুইলি দু বালতি শরবতে? তুমি চিনি পানিতে শরবত ভুলেছো, চুপ। মুখ ছাড়া কেউ বলতে পারলে নাই। আল্লাহ নবী নূরে নবী, আপনি নবী আমার এ, যারা স্কুল কলেজে ছেলে আছে, স্কুল কলেজের বিজ্ঞানের ছাত্র, বলো এই যে চিনি পানি মিশে একাকার হয়েছে, এই বিশ্বে কোনো সংবিধান আছে অধিকার আলাদা করা হবে? হবে না। চিনি পানি একসঙ্গে মিশে গেল, আর আলাদা করার কোনো ব্যাপার আছে? নেই। অমনি আল্লাহর সঙ্গে রসুল মিশে গেছে, আল্লাহর সঙ্গে রসুল মিশে গেছে, তার জন্য আলেমরা ফলাও করছে, ও আকেল বালো মেরে মোহাম্মদ খুদা নেই, লেকিন খুদা সে জুদাও নেই। আয় আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রসুল যেমন খুদা নয়,
তেমনি খোদা থেকে জুদাও নয়। কারো বাপের তাকেও নাই পরিষ্কার করে বলবে। আয় আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার যে পরিষ্কার করে বলে দিবে তার মাথা কাটা যাবে। নবী নূরে নবী গো। বড়রা মার দেয় না, বড়রা মার খায়। যারা বড় তারা মার দেয় না, মার খায়। এই বিশ্বের মোহাম্মদের থেকে বড় কেউ আছে বাপজি? না, তিনি মার খায় নাই? খেয়েছেন। বড়রা মারে না, আহা, মার খায়। নবীর নাতি হোসেন ক্ষমতা কম ছিল, কারবালায় শহীদ হলো, আহা, বদদোয়া করেছে। করেন না। হোসেনকে কারবালাতে জবাই করলে ও তিনি কাউকে বদদোয়া করেছেন? আয় আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মনসুর হাল্লাজ বলেছিল আমি আল্লাহ। মনসুর হাল্লাজ বলেছিলেন मैं खुदा हूँ। আহা, শরীয়তের কাঠ মৌলবীরা পিস পিস করে কেটে দিলে আয় আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মানুষ যারা মরে না তারা আয় আয় ওরে আমার মতো গরু ভেড়া। আয় আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আমার থেকে অনেক জানেন। জানে আমার অনেক আব্বা চাচা সদ্য বসে আছেন। আহা, এই গ্রামে কত লোক মরেছে মরেছে। তার কোনো হিসাব নিকাশ আছে? না, বুড়ো বাবার রওজা রয়েছে না? আছি, তা বুড়ো বাবা তো একটা মানুষ ছিলেন, ছিলেন। তা তিনার রওজায় চাদর চড়ছে। তা এই গ্রামে যারা প্রধান, এমএলএ, ব্যারিস্টার, জজ, উকিল, সৈয়দ বংশের বাচ্চা, তাদের কবরে চাদর চড়ে না, মানুষ যারা মরে না তারা। ও খাজা মরেছেন, মরে নাই, দাতা মরে নাই। কিছু আলেম বেরিয়েছে বলছে পীরের কাছে যেও না, সেরে কি কাজ। মুসা নবী পীরের কাছে যায় নাই? গিয়েছিলেন, মুসা নবীকে আল্লাহ পীরের কাছে পাঠায় নাই? পাঠিয়েছিলেন। তা আলেমগুলা মুসা নবী থেকেও বড় নাকি? হতে পারে মনে হয়। ওরা পারবেও না আর করবেও না। আল্লাহ মুসা নবীকে বাবাজি ওরে বাবা রে ওরে পীরের কাছে পাই। আল্লাহ নবী বলুন আমার আব্বা যারা আমার থেকে অনেক জানেন, মুসা নবী খাওয়াজি পীরের কাছে থাকতে পারলে? পারে নাই। কেন পারলে না? এনা ছিল মাত্র একটা পুঁজি। ও মুসা নবী ছিল নবুয়ত, আর খাওয়াজ কি যে ছিল দুটোই, হ্যাঁ, নবুয়ত প্লাস বিলায়েত। মুসা নবী হেরে গিয়ে লজ্জায় পালিয়ে এলো। নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বেলালের জীবনী। আহা, নবীর কজনই আর? চার। ও আবু বকর সিদ্দিক, হ্যাঁ, হযরত উমর ফারুক, হযরত ওসমান গনি, মাওলা আলী মুশকিলা, হক, হযরত আলী কালি। মহরমের সময় বাচ্চা ছেলেগুলা বলে ফেলে, কি বলে? জোয়ান ছেলেগুলা মোর্চা গাইতে গাইতে বুক মারতে মারতে জোশ এসে যায়, আলী মাওলা। মাওলা আলী। আবার কেউ বলছে আলী মাওলা, আবার কেউ বলছে মাওলা আলী। হ্যাঁ, এই পাকটাকে খুলতে হবে। এখানে একটা জড়া পড়ে আছে, কেউ বলছে আলী মাওলা, আবার কেউ বলছে মৌলাই আলী। আলীকে চিনলে আল্লাহ চিনে ফেলবে। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আলীর একটা নাম সেরে খোদা নয়, হ্যাঁ, আলীর আর এক নাম সেরে খোদা। আপনাদের শ্রদ্ধেয় আমার লালন ভাই, ওনাকে সবাই চিনেন, তাই ওনার নামটা আমি আনলাম। আহা, ওই লালন ভাইয়ের বাড়িতে যদি একটি কানা ছেলে জন্মগ্রহণ করে, আর কোনো সন্তান লালন ভাইয়ের নাই, একটি কানা ছেলে জন্মগ্রহণ করেছে, করেছে। লালন ভাইয়ের জমি সম্পত্তির মালিক কে হবে? ওই ছেলেটাই হবে নিশ্চয়। কাবা শরীফের জন্মটা কে গ্রহণ করেছিল কাবার ভিতরে? আলী। আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, আহ, আলীর আব্বার নাম আবু তালেব।
বাচ্চা হবে, তাই কাবা ঘর তওয়াফ করতে গেছে, আর ভটাম করে প্রসব যন্ত্রণা উঠে পড়েছে। মেয়ে ছেলে তো, কাবা ঘরের দরজা খোলা থাকে না, খোলে না। আল্লাহর হুকুম হলো, আলীর মা ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফের ভিতরে ঢুকে পড়লো, ওখানে প্রসব করলো। ঘরটা কার? আল্লাহ। আল্লাহর। তাহলে আল্লাহর ঘরে প্রসব করছে, আলীর মা, তার কোলে এলো মাওলা আলী। তা ওটা যদি আল্লাহর ঘর হয়, তাহলে আল্লাহর ঘরে আলী জন্মগ্রহণ করেছে। এই আল্লাহর মুখ লুকা, তাহলে কার বটে? আয় আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবন। জ্ঞান থাকতা বুঝে লাউগা, আয় আলীকে চিনতে হবে। আমার আব্বারাও জানেন, আমার আম্মারাও জানেন, এই গ্রামের, এই দেশের নাম কি? হিন্দুস্তান। হিন্দুস্তান বলতে কি বোঝায়? হিন্দুদের বসবাসের জায়গা। স্থান মানে জায়গা, আর হিন্দুস্তান মানে বোঝায় যেখানে হিন্দুরা থাকে। এখানে মুসলমান ছিল না, এখানে মুসলমান কেউ হতে পারতো না। কার ভয়ে? আজমির একজন জালেম বাদশা ছিল, তার নাম ছিল পৃথ্বীরাজ চৌহান। রসুল্লাহ খাজাকে পাঠালেন আজমিরে, যাও ওদের বুত পূজা দূর করো, দিয়ে ওদিকে ইসলামের দাওয়াত দাও। আমাদের মধ্যে একটা আব্বা কেউ বলতে পারবেন আমাদের হিন্দুস্তানে প্রথম আজান কে দিয়েছিল? না, এই হিন্দুস্তানে প্রথম আজান দিয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কোন কুতুবউদ্দিন? যিনি আনার সাগর থেকে পানি আনতে গিয়েছিল। খাজা বাবার খাস খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার মাজার আছে দিল্লিতে। এই ভারতবর্ষে হিন্দুস্তানে প্রথম কুতুবউদ্দিন আজান দেয়। নবী নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। তো আমরা কেউ বাউরি ছিলাম, কেউ বাগদি ছিলাম, কেউ ডোম চান্ডাল ছিলাম। আমার আব্বা জানেরা যদি দয়া করে খাজা হিন্দুস্তানে না আসতো, মাথায় টুপি দিতে পারতে না, কলমা পড়তে পারতে না, পৃথ্বীরাজ চৌহান শিরচ্ছেদ করতো। সেই আবু বকর সিদ্দিক রসুলের শ্বশুর। এইখানে একটা বেড়া ছেলে বসে আছো বাবু, ভাইজিকে বিয়ে করতে পারবে? এই গেড়াই গ্রামে একটা বেড়া ছেলে বসে আছো, ভাইজি মানে তো বেটি। ভাইজিকে বলে না, ও মা এক গ্লাস পানি দে। ভাইজিকে মেয়ে সম্মান দেয় না? মা দেয়। বলে না কোন কোন সময়, ও মা এক গ্লাস পানি দাও বলে। তা আলীর সঙ্গে ফাতেমার সম্পর্কটা কি? চাচা ভাতি। চাচা ভাইজি। বিয়ে হয়েছে তো? হ্যাঁ। রসুলের বন্ধুর নাম আবু বকর, তার মানে ভাই। তার মেয়ের নাম আয়েশা সিদ্দিকা। রসুল বিয়ে করে নাই? করেছেন। মুসলমানদের সম্পর্ক আছে না। আমার আকায়ে মাওলা তাজদারে মদিনা হামিল দিস্তায় ভেঙে দিয়েছে। এই যে গান গাইছে তিনজনা, চাবুলি করছে, এই তিনটি বোন মেগো, মুখ ভেঙে দেবো। গানের মাধ্যমে কি এই গায় নাই? এ গায় নাই? খালাই তো বোনকে বিয়ে করে না? গায়ে কেউ খালাই তো বোনকে বিয়ে করে নাই? ফুপুই তো বোনকে, মামাই তো বোনকে। মুসলমানরা তো বোন মেগোই। লজ্জা করা বাদ দিয়ে আবার চাপুলি করছে। হারামজাদা পাঁটা মুখো, বোন কেলে বিছানায় কি করে বসলি?
বাবাজিরা বসে আছেন আমার থেকে অনেক জানেন। প্রথমে ৭০ বোনকে বিয়ে করতো, প্রথমে ৭০ বোনকে বিয়ে করতো। আদমের বেটা হাবিল আর কাবিল, আগলিমা আর গাছ বিবি, ৭০ ভাই বোন নয় আদমের সন্তানরা। তখন তো গেড়াই নাই, বিষ্ণুপুর নাই, ভাতকুন্ডা নাই, কেবল সৃষ্টি শুরু। হাবিল দুটো করে বাচ্চা হতো, একটা ছেলে একটা মেয়ে। প্রথম হলো হাবিল আর আগলিমা, তারপর হলো কাবিল গাছ বিবি। বাবা ভাই বোনে বিয়ে দেয় নাই, ঠিক কিন্তু এখনো সেই গুণের গন্ধ আমরা ছাড়ি নাই। সেই বোন মাগি। ঠিক। এবার শোনা আবু বকর ওহো রসুলের পায়ে সালাম। ও আবে আমার জীবনের আমার আব্বার মারা যারা জানেন কথাগুলো মিলিয়ে এলেন। এর আগে 3খানা কোরআন ছিল, আমাদের কোরআনের আগেও 3খানা কোরআন ছিল ছিল। একটার নাম ইনজিল, একটার নাম তাওরাত, একটার নাম জবুর। হ্যাঁ ঠিক হলো বাবাজি? একটার নাম জবুর, একটার নাম ইনজিল, আর একটার নাম তাওরাত। তাওরাতটা ছিল মুসার, ইনজিলটা ছিল ঈসার, আর জবুরটা ছিল দাউদ নবীর। ওগুলো এখন থেমে গেছে। ওই কথাগুলো আবার এই কোরআনে চলে এসছে। ওই তাওরাত, ইনজিল, জবুর, ওই 3টে কোরআনের কথা এখন আমার কোরআনে পাবে। নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। হাবশি বলে একটি দেশ ছিল, সেই দেশে একজন ভক্ত, একজন আশেক তাওরাত কিতাবটা পড়ছে। তাওরাত তো তাওরাত কিতাবটা পড়তে পড়তে দেখলো যারা নবী এসেছে জগতে, নবীরা আল্লাহর পয়গম্বররা যারা জগতে এসেছে, তারা আফসোস করেছে যে আমরা নবী না হয়ে যে আখিরি পয়গম্বরের উম্মত হতাম, হতাম তাহলে জীবনটা সার্থক হতো। আহা ওই তাওরি কিতাবে ওইটা পেয়ে গেল ওই হাফসি গোলাম। ও বাহ, এত বড় মর্তবা আকায়ে মাওলার, এত বড় ইজ্জত সেই বিশ্ব নবীর। যা, আমি আমার ধর্মে আর থাকবো না, আমি ইসলাম গ্রহণ করব। নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। কিন্তু যে বাদশাটা ওখানে আছে, ও নামাজ পড়তে দেবে না, ও কলমা পড়তে দেবে না, আহা ও সেজদা দিতে দেবে না। উনি কি করলেন? কি না গোলাম ছিলেন তো, হ্যাঁ অবসর সময়ে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে ওই কলমা পাঠ করতো হ্যাঁ। আর নামাজ পড়তো। বাবা কিন্তু সত্য কখন থাকে মা? না না বাদশা জেনে ফেললো আব্দুল্লাহ কলমা পড়ে। আয় আল্লাহ নবী নবে নবী গো আপনি নবী আমার। ওরে হাফসির বাদশা বুঝে ফেললো আব্দুল্লাহ কলমা পড়ে। নবী নবে নবী গো আপনি জীবনের জীবন। সিপাই, হুজুর তুমি আমার সামনে যা বললে ফিল্ডে প্রমাণ দিতে পারবে তো? নিশ্চয়ই হুজুর তাহলে আমার কথা শোনো, বলুন। আব্দুল্লাহকে ডেকে আমার সামনে আনো। ঠিক আছে হুজুর। দেখি বেটা কোন সাহসে নবীর কলমা পড়ছে। আপনি নবী আমার জীবন। লা ইলাহা ইল্লাল্লাহু আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ নবী নবে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আব্দুল্লাহ, বোধহয় তোমার শেষ হয়ে যাবে আজকে জীবন নীলা। কেন? তুমি লুকিয়ে মুসলমান হয়েছো, তুমি নবীর কালেমা পাঠ করো। হ্যাঁ বাদশাকে কে বলে দিয়েছে? আহা বাদশা তোমায় তলব করেছে, শিগগির গিয়ে হাফসি বাদশার দরবার হাজির হও। প্রেমিক যারা মরতে ভয় করে না, প্রেমিক যারা মরতে ভয় পায় না, আয় আল্লাহ নবী নবে নবী গো নবী আমার জীবনের জীবন। ভাই যদি তোমার জীবনের মায়া থাকে থাকি তা বাদশার দরবারে গিয়ে তুমি অস্বীকার করবে, তাহলে তোমার জানটা বেঁচে যাবে। বাহ বলে হুজুর আমি পড়ি না, তুই তোবা করতে বলে তুই তোবা করে নিবে। বিশ বলে চলো। আব্দুল্লাহ চললো হাফসি বাদশার দরবারে। তাই কেমন? কেমন? খোদা জানে আজো কিসমত মে हमारा प्याल
लिखा होगा हमारा, क्या लिखा होगा हमारा, क्या लिखा होगा शहीद कारबला होगा। हमारा क्या लिखा होगा। ওরে আমার সোনামণি আমি বলিয়া জানাই, আর বলছে আমার নাম আরমান। বাহ এর আগে দুজন টাকা দিয়েছে, আরমান তুমি দেখেছো? এর আগে দুইটা ছেলে টাকা দিয়েছে, দিয়েছি 100 টাকা করে নোট। তোমার নামটা খুব ভালো, আরমান। আমার মনে হয় তোমার মা খুব গরিব ঘরের মেয়ে। খায় মনে হয় রে, কোরবানিতে গোশ ফোশ চাই মনে হয়। নামটি খুব বড়, হ্যাঁ। কিন্তু টাকাটার বেলায় ছোট। আর টাকা লিখে যা। তা তোমরা যে 100 টাকা দিবে তারও দোয়া আমার কাছে নাই, হ্যাঁ আর যারা 20 টাকা দিবে তারও দোয়া আমার কাছে নাই। ওরে গেরায়ে 10 টাকার নোট দেখতে পাবি না। কি বলছিস? 8 বছর করছি ওটা কথা নয়, আমাকে 500 টাকা দিলেও আমি দোয়া করতে পারবো না। এই ভণ্ডামিটা আমি করি না। বাবা আমি দোয়া করতে পারলে এই 75 বছর বয়স আমাকে চিল্লাইতে হতো। এই ভুলগুলো আপনাদের সবাই করছেন, তো রাগ করবেন না ভাই। না না তাহলে আমি ক্ষমা চেয়ে নিয়ে কথাটা বলছি। রাসূলুল্লাহ, হ্যাঁ কামলিওয়ালা, বাবা হাবিবুল্লাহ, নুরমিন নুরিল্লাহ, নামগুলা মুখস্থ হয়ে যায় না বাপজি? হয়েছে। নামগুলা অনর্গুলা মুখস্থ বলেন তো? হ্যাঁ বলে। একটা ভাই হাত তুলেন, দেখেছেন? বাপজি জবাব দেন। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নুরমিন নুরিল্লাহ, নামগুলা মুখস্থ করেছো সবাই। একটি আমার আব্বা হাত তুলেন, দেখেছি লোকটাকে। বলো, রাগ করো না আব্বা জানরা, ঘুমাইছো তোমরা। হ্যাঁ তার নামটা মুখস্থ করেছো, নবীকে দেখো নাই। हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा शहीद का होगा। हमारा क्या लिखा होगा। এটা লজ্জার ব্যাপার নয়। তার নামটা দিলে গিতে নিয়েছি, কত রকম প্রশংসা করে নামটা সুর করে বলি। বাবা ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কামলিওয়ালা, ইয়া নূর মিন নূরিল্লাহ। একটা ভাই হাত তুলতে পারলেন না যে তেনাকে দেখেছি। ও হায় হায় হায়। আপনারা যে বললেন ভাই আবার তরিকার লোক, তরিকার লোক যারা রাসূলকে দেখেছে তারা आए खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा हो। তরিকার ভাই যারা आया हरे নবীকে দেখেছে তারা। आए खुदा जाने आज তাহলে আমার মনে হয় আপনারা যার কাছে মুরিদ হয়েছেন তিনি প্রফেট ব্যক্তি নয়। आए खुदा जाने आज किस्मत में हमारा। তিনি যদি যোগ্য ব্যক্তি হতো মুরিদ হবার সঙ্গে সঙ্গে রসুলকে দেখাইয়া দিত। जाने आज এখানে একটা শিক্ষিত ছেলে বসে আছো, আছে আছে আমি কসম খেয়ে বলছি আল্লাহর, আমার তো ঈমান বলে কিছু নাই, তবু আমি তোমাদেরকে খুশি করার জন্য আমি ঈমানের কসম খেয়ে বলছি, আমি কোনো ভাইকে, কোনো আব্বাকে, চাচাকে, আম্মা, চাচিকে আমি ছোট করতে আসি নাই। আমি ছোট করলে আমার কার কেউ পাতে নিবে বলে শোয়াটাকে কান ধরে বার করে দে। আমি কি বলতে চাইছি, এখানে কোনো মাধ্যমিকের ছাত্রী আছো, স্কুল ফাইনালের ছাত্র ছাত্রী আছো? আমি একটা কলম দেবো আর একটা খাতা দেবো আর 10 দিন সময় দিব, একটা লোহার নাম লিখে দিতে পারবে? বলো গো। আঁশ বটিটা কি ছিল? লোহা। ছানি কাটা বটিটা কি ছিল? লোহা। ছুরিটা কি ছিল? টাঙ্গিটা কি ছিল? লোহা। কাস্তেটা কি ছিল? লোহা। গজাল। আমি 10 দিন সময় দেব, একটা লোহার নাম লিখে শেষ করতে পারবেন না। পারবে না। কিন্তু যখন সে ভর্তি হয়ে গেল
আর কেউ লোহা বলবে? না না, যখন সে কাস্তে হয়ে গেল আর কেউ লোহা বলবে? বলবে না। তা আল্লাহ তো আর আল্লাহতে নাই। বাবা, লোহা যেমন লোহা ছিল, কিন্তু কামার তার 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। দিয়ে এখন ছানি কাটা হচ্ছে, পেঁয়াজ বানানো হচ্ছে, কাছ থেকে ধান কাটা হচ্ছে, হ্যাঁ। কোদালে আল করা হচ্ছে, নাঙ্গল চাষ দিচ্ছে। ও আর লোহা নাই। বাবা, বুঝা গেল? তেমনি মুর্শিদের আগুনে পুড়েবে যারা, ও পুড়েছে কামারের আগুনে, হ্যাঁ। ওই লোহাটা পুড়েছে কামারের আগুনে। দিয়ে আজকে বলছে আহা কি সুন্দর বটি রে ভাই, কোরবানি গো বুনার হচ্ছে ভালো। কিন্তু বটি হতে জোর পন ফেটে গেছে ভাই। লাল করে বার করে মানুষ বাড়ি। ভাবছি মানুষ হতে পেলে, মানুষ হতে চাও, মুর্শিদের আগুনে পুড়ে ভাবছি লাল হয়ে যাও। যাও খোদা জানে আগে কিসমতে में हमारा क्या लिखा होगा। তাহলে কারো তাকত নাই যে একটা লোহার নাম লিখে শেষ করে দাও। পারবে না। তেমনি আল্লাহর আল্লাহতে নাই। বাহ বাহ। এটা কি লোহা? তো এটা তো লোহা। এখন স্ট্যান্ড কি ভাই? হ্যাঁ গো। মায়েরা একটা বাঁশের নাম শুনেছেন? বাঁশের হ্যাঁ। এখন এটা কি? ফুটি। ঝাড়ে ছিল বাঁশ, মাছ। এখন খুঁটি। মাঝে ফাটিয়ে দাও যদি, ওটা বাতা হবে। 4-5 পিস করে পিটিয়ে দিয়ে গরু বাঁধলে গোঁজ হলো। চাল কাঠ, চাল কাঠ, ভাত আলু, কাঠ। বাঁশের জোয়ান হয় না? হয় হয়। একটা বাঁশের কত নাম? বাবা, আল্লাহর কটা নাম? মোট 99টা। বিশাখ। আল্লাহর মোট নাম 99টা। যত কল্লা তত আল্লাহ। ফকির লালন বলে খোদা জানে আগে কিসমত में हमारा क्या लिखा होगा। আমার আরমান বাবু 20 টাকা দিয়েছে, যদি দোয়াটা না করি ভালো লাগার জন্য আর কেউ দিবে না। ভালো লাগার জন্য বলছি বাবা, আমার দোয়া লাগবে না। তবে আমি গুণীদের মুখে, জ্ঞানীদের মুখে শুনেছি যে 10 দোয়া করলে দোয়াটা লেগে যায়। লেগে যায়। তার মানে 10-এর মধ্যে আল্লাহ ঢুকে আছে। কুলুবিল মুমিন আরশা আল্লাহ, বাবা, বাংলায় মানে করোগা। आए खुदा जाने आगे किस्मत में हमारा। তাই 10 ভাই করবেন দোয়া, आया हरे ও তোমার হায়াত বড়। आए खुदा जाने आगे किस्मत में हमारा क्या लिखा होगा। ও আর তোমাদের করবেন দোয়া, आया हरे নবীর বেটি ফাতেমা। आए खुदा जाने आगे किस्मत में हमारा क्या लिखा होगा। আমার দোয়া ভুল, সকলকে করবেন দোয়া দিনের রাসূল। खुदा जाने हमारा क्या। আমার বোন এই আরমান ছেলেটি পয়সাটা দিয়ে গেল, এখন গেরাই রূপটা আমার মূল গান জানে না। তুমি টাকা নিতে পারবে না, সেটা আমি জানি। তোমাকে টাকা ঠিক সময়ে পাঠানো হবে। ওরে গ্রামের ও বালা মুসিবত ও জানো আল্লাহ দূরে দেয় খোদা। একটু আমার আব্বা দিকে, আপনারা জানেন সব, আমরা তরিকার ভাই বসে আছেন, আপনারা সব জানেন। আমি একটুখানি পরিচয়টা করিয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। মদিনা শহরে মোহাম্মদের রওজা আছে তো? শহরে গম্বুজ নাই? গম্বুজ আছে আছে। বছরে একবার রং করতে হয় তো? হয় হয় কি গো, বছরে একবার রং করতে হয় না গম্বুজটা? হয় হয়। তা মানুষ যখন গম্বুজে রং করতে ওঠে, পা দুটো কেটে দিয়ে ওঠে? না না, কথাটা বুঝবেন ঠান্ডা মাথায়। নিচে শুয়ে আছে কে? হযরত মোহাম্মদ। আর মিস্ত্রি চেপেছে হ্যাঁ মানুষকে। বাবা রে, কথা বোঝা যাচ্ছে না? বাবা রে। বলিয়া জানাই, চিন্তা করো মানুষ কে বটে। আয় খোদা জানে আগে কিসমত में हमारा। এ, 5টা মুসল্লি যদি হয়, ইমাম কটা? একটা। ভাবছি 5টা মুসল্লি যদি হয়, একটা ইমাম। একটা। পাথর চাবিতে 50 লাখ হয় না? হয় হয়। ইমাম কটা লাগে? একটা। এরপরে বুঝতে পারছেন না? 5টা লোক হলো ইমাম একটা, একটা। আর 5 কোটি হলো একটা।
নামাজ পড়ে দেয় তো? হ্যাঁ হ্যাঁ। একটা মানুষের ক্ষমতা কত? ওরে বাবারে। খালি তুমি শুধু আবার বলবে একটু দেখা তো বেহেজাল ইমাম, বাবা আর হয়ে গেল হয়ে গেল। তোমাদের সঞ্জয়। কিন্তু এইখানে একটা ভুল আছে আপনাদের। আছে। বাপজিরা, আপনারা এখনো সেই ভুলটা করছেন, রাগ করে না, বাইর হচ্ছি। বাহ বাহ। আমাকে বড় শখ করে এনেছেন, আমাদের ভুল ভাঙতে এসেছি আমি। একটা দেখাতে বেহেজিল ইমাম বলে ছেড়ে দিলেন তো। হ্যাঁ তা একদিন মৌলভী সাহেবকে জিজ্ঞেস করেন যে আপনি যা করলেন আমাদের ছুটি, বাহ। খালি আপনি আবার ঝুঁকলেন, ঝুঁকলাম, হ্যাঁ একবার দিলেন, দিলাম। বাবা। তা এত যখন আপনার ক্ষমতা, বাবাজি পালি খাও তো। হ্যাঁ ডিম খাচ্ছে। ভালো তরকারি নিলে ভাত খাও না বেটা। তা একবার বলো তো তোমার কেন ক্ষমতা নাই? আত্মাহিয়াতাটা পড়তে পারো না? आए खुदा जाने आज किस्मत में हमारा क्या। পারে পারে ना ना আত্মাহিয়া তো ইমাম পড়ে দেয় ना। বাবজি। দরুদ ইব্রাহিম কে পড়ে? নামাজে 4 ওয়াক্তে পড়ে দরুদ ইব্রাহিম পড়তে হয়, ওটা ইমাম পড়ে দেয় না আপনি নিজে পড়েন? আমি নিজে পড়ি। নামাজ শিখা হয় নাই। खेपा। আসসালাতুল মিরাজুল মুমিনিন ও কেবল মুখস্থ। आए खुदा जाने आज किस्मत में हमारा। তাহলে বোঝা গেল ইমামের তাকত নাই, তোমার নামাজ পড়ে দেয়। बाबा যেটা নামাজ সেটা তোমাকে নিজেই পড়তে হয়, अबे ওটা হলো আত্মাহিয়াত। बाबा। কোরআনটা ভালো করে খুলে দেখো গা, ওটা কোরআনে নাই। आए खुदा जाने क्या होगा। আমার মারা বসে আছেন, হ্যাঁ বইটাই ধরেছি তো, ওইটাই তো চলছে। বইটাই তো চলছে। এই যে কালামের বাণী, खुदा जाने সেই তারিখে বিলাল আমার, आया अरे। ওকে আমাকে বিল্লাল বানাইতে হবে তো। हाँ। ও তো বিল্লাল ছিল না, ও তো আব্দুল্লাহ। आए खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। আব্দুল্লাহ, তুমি লুকিয়ে কলমা পড়ো, তুমি লুকিয়ে নামাজ আদায় করো। হ্যাঁ পড়ি। আচ্ছা, তা তোমার তো এইটা ভয় হওয়া দরকার যে আমি একটা কীর্ত দাস, মানে কিনা গুলাম। কিনা গুলাম তো সবাই বুঝতে পারবে না, পারে না। যারা জ্ঞানী যে আলোচনা করে তারা বুঝবে। হ্যাঁ। তো আমার মতো মাথা মোটারা তো বুঝতে পারবে না। মা, কিনা গুলাম মানে জমি কিনার মতো, ও গরু কিনার মতো। এই বাড়ির এক মা একটা বেটার মতো করে খাসি ফেলেছিল, ছাগলের খাসিটাকে একটা এই বাড়ির মা বেটার মতো করে ফেলেছিল। গাছ থেকে পড়ে বেটার হাত ভেঙে গেছে, পয়সা নাই, খাসিটা বেচতে হবে ডাক্তার দেখাবার জন্য। এই বাড়ির মাকে বেচে দিয়েছে, বোন আমার এই ছেলের মতো খাসিটা তুমি কিনে নাও। এই বাড়ির মা দাঁড়িয়ে আছে, আর এই বাড়ির মা ওই মায়ের সামনে খাসি জবাই করছে। এ বলতে পারবে তোমাকে জবাই করার জন্য বেশি নাই? পারবে না। এর নাম হচ্ছে কিনা গুলাম। আহা। যতদিন বাঁচবে ওই গোলাম খাটবে, তার স্বাধীনতা নাই, নাই। একে বলে কীর্ত দাস। আব্দুল্লাহ, তুমি আমার হুকুম অমান্য করে নবীর কলেমা কেন পড়লে? किस्मत में हमारा क्या लिखा होगा। তোমাকে কে শিখিয়ে দিলে কলমা? आया रे তার কাছে ঈমান আনলে। आय खुदा जाने आज किस्मत में हमारा। একটা মা খালি হাত তুলবেন, তাহলে আমি বুঝে নেবো একটা এই গ্রামের একটা মা জানে। মুখে বলতে আপনারা তো লজ্জার জিনিস, है আমার মায়ের মতো লজ্জার বস্তু আপনারা। মুখে শব্দ করতে হবে না, খালি হাত তুলবেন, তাহলে আমি বুঝে নেবো আমার ওই মাটাই উত্তরটা জানে। বছরে আসে, মাসে যায়, দিনে উপোস, রাতে খায়। ওইটার নাম কি? বছরে আসে, মাসে যায়, দিনে উপোস, রাতে খায়। রোজা 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 বছরে 1 মাস থাকে, এসে 1 মাস পর চলে যায়। আমার বেটিরা রাগ করছো না তো? দিনে না হয় খাও না, রাতে খাও না, খালি নিয়মটা বদলিয়েছো। যেটা দিনে খেতে সেটা রাতে খাও। আগের মাসে খরচা হলো 10,000 আর রোজার মাসে হলো 20,000।
বলিয়া জানাই আব্দুল্লাহ, এই রোজা নামাজ তুমি বলো শিখেছো কোথায়? বলে হুজুর, আপনারও স্রষ্টা যিনি, আমারও স্রষ্টা তিনি। তিনি হ্যাঁ বেলাল, বলুন। তোমাকে যে কলমা ছাড়তে হবে, না হুজুর। তোমাকে আমি বাঁচতে দেবো না। ও কেন না? তুমি আমার কিনা গোলাম। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। তুমি বেঁচে থাকলে তো কলমা পড়বে, ভেবে চিন্তে দেখো। বলে হুজুর, ও আমার শেষ কথা, আমি কলমা ছাড়তে পারবো না। আমার প্রথম কথা, আমি কলমা ছাড়তে পারবো না। কেন পারবো না শোনেন। একজন গরিবের ছেলে, তাদের ভাতের হাঁড়ি চড়ছে না, বলছে আব্বা আমি চেন্নাই যাব। আব্বা বলছে বাবু চেন্নাই যেতে অনেক ভাড়া, আমি টাকা কোথা পাবো? বলছে আমাদের 5 কাঠা জমিতে ধান লাগানো আছে, বন্দুক রাখো, আমি চেন্নাইতে গিয়ে বস্তা বস্তা টাকা পাঠাইব। চেন্নাই থেকে ফিরে এসে আব্বা যান জমিটা ছাড়িয়ে নিব। ছেলের পর চেয়ে বাপ বসে আছে, ধানের জমি বেচে দিয়ে ভাড়া টাকা দিয়েছে। 1 বছর পর ছেলে বাড়ি এলো, বাপ কই টাকার বান্ডিলটা দা, জমি ছাড়াবো। বলছে আব্বা আমি বুঝতে পারি না, ট্রেনে একজন জুয়া খেলছিল, বলে 100 টাকায় 500 পাবি, আমি হেরে গেলাম। তখন আব্বা জান বলছে ওরে কুলাঙ্গার, তোর মুখ আমি দেখবো না খো, হয় বিষকে মোর গান আলে গলায় দড়ি দিগায় গো। বাপের কথাই বেটার ঘিন হয়ে যায়, যায় জীবন আর রাখবো না। আব্বা যান ছুটে গিয়ে ওর পট্টি কারিনে তার ছিল ধরে ফেলেছে। এবার আপনারা বলুন, বাপের কথায় ঘিন ধরেছে, রাগ সামালতে না পেরে কারিনে তারটা ধরে ফেলেছে। এবার ও ছাড়বার না না, ও প্রথমে কারেন্ট ধরেছিল, এখন কারেন্ট ওকে ধরে নিয়েছে। বাহ বাহ, ও ছাড়তে চাইলে ওকে কারেন্ট ছাড়বে না। ছাড়বে না হুজুর, আমি কলমা ছাড়তে চাইলেও আমাকে কলমা ছাড়ছে না গো। বলো বলো বাস, আমি কি জবাব দিব? কই হ্যায় জাল্লাদ, আমার কথা নাও। এই শয়তান মরদুদকে শিকলে করে বেঁধে দাও। ওই আমার নবীর চেহারা গম হইল, আমার মদিনা মোটা মোটা শিকল দিয়ে আব্দুল্লাহকে বেঁধে ফেললো। আমার নবীর চেহারা গম হইল, চিৎ করে শুয়ে দাও ওই গরম বালির পরে। আমার নবীর সোরাতে গম হইল, বুকেতে পাথর চাপাও, ভারী পাথর চাপাও, আমার নবীর সোরাতে গম হইল, রাস্তায় রাস্তায় শয়তানকে টেনে নিয়ে যাও। আমার নবীর সোরাতে গম হইল। তুই বেঁচে থাকলে তো কলমা পড়বি, পড়বি। দেখি তোর কলমার তেজ কত। হ্যাঁ, মোটা মোটা শিকল দিয়ে আব্দুল্লাহকে বেঁধে দিয়েছে, ও গরম বালিতে শুয়ে দিয়েছে, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। শিয়াল কুত্তার মতো টেনে নিয়ে বেড়ায়। আমার নবীর সোরাতে গম হইল, ঘন ঘন মারছে চাবুক ওই আমার আব্দুল্লাহর গায়ে। আমার নবীর সোরাতে গম হইল। আমার মারা, আমার আব্বা জানরা ইউসুফ জেলেখার বই শুনেছেন তো? শুনেছেন? ইউসুফকে দেখার সময়
মিশরের সুন্দরী মেয়েরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। লেবুটা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। ছিল। আপনারা আমার মহারাজারা গান শুনছেন, তন্ময় হয়ে গান শুনছেন তো? তা যদি একটা মশা পিষ্টে বসছে কি পায়ে বসছে, সান নাই আছে। ওপন মশা লাগছে রে। তা মিশরের সেই সুন্দরী মেয়েরা ইউসুফকে দেখছিল, ছুরিতে হাত বানিয়ে গিয়েছিল। ওই একবার উহু করে নাই। রাতে গম হইল। তাহলে কি দেখছিল? কি এমন বস্তু দেখলে যে হাত কেটে থালায় পুড়ে আছে, সান নাই? হোসেন যখন কারবালাকে, যখন সীমার হোসেনকে কারবালাতে বানাইছিল, পেঁয়াজ বানানো করে, হোসেন উহু করেছিল না গো। তাহলে মিশরের মেয়েগুলা সামান্য ইউসুফ নবীকে দিকে যদি হাত কেটে ফানা করে দেয়, তা সেদিন হোসেন কাকে দেখছিল বলো? যখন সীমার বুকে বসেছিল, হুলকুমে তলোয়ার হানছিল, হোসেন কাকে দেখছিলেন? আমার নবীর সোরাতে গম হইল। লা ইলাহা ইল্লাল্লাহু আয়া রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়া আমার নবীর সোরাতে গম হইল। আমাকে এনেছেন, বই তো আমি শেষ করবই, তাতে রাত 3টে বাজুক কেন? শ্রোতা বন্ধুরা, না না, কথাগুলো বুঝেলেন? কত কত অজানা আছে আপনাদের। আমি কসম করে বলছি, অহংকার নয়। আমাকে ভালোবেসে এনেছেন, আমি উজাড় করে বলবো। তবে একটা কথা, আমি আমার মতো করে বলবো, আপনাদের মনের মতো নাও হতে পারে। আমি অল্পে বলবো, আমি ছোট করে বলবো, ওটা বাড়িয়ে নেবেন। আল্লাহ সব তৈরি করেছে তো, এটা হ্যাঁ হু দিবেন। আমাদের জগতের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ সব সৃষ্টি করতে পারে। পারে পারে কথাগুলো ঠান্ডা মাথায় নেবেন বেটা। আল্লাহর এত ক্ষমতা, সব সৃষ্টি করতে পারে। পারে পারে আর আদমকে পারলে না, কি বুঝছো বাবা। আল্লাহ সব পারে, আর আদম পারলে না। আদমকে আল্লাহ তৈরি করতে